আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সকালবেলা উঠেই দেখি যে বাইরে খ্যার নেওয়ার জন্য ট্রলি আর ট্রাক আসছে। আর এই শব্দ শুনে তো আর আসনাবকে বাড়িতে কিছুতেই রাখা যাচ্ছে না, আর ও তো বাড়ির মধ্যে থাকার লোকও না। তো ধান মারার সঙ্গে সঙ্গে তো খ্যারগুলান বিক্রি হয়ে যায়, খ্যার বেশি দিন থাকে না হচ্ছে খলায়। তো এই যে বাহিরে বের করে তাকে তো আর কিছুতেই আটকানো যাচ্ছে না, লোকগুলান তো খ্যার নিয়ে যাওয়াতে ব্যস্ত। একটা ট্রাক এখানে ভরাচ্ছে আর আরেকটা ট্রাক মেন রাস্তায় রাখছে, ট্রলিতে করে নিয়ে গিয়ে সেখানে ভরাচ্ছে। আর আসনাফ হচ্ছে এখন ট্রলিতে উঠে বলতেছে যে আঙ্কিন চাবুস দাও চাবুস দাও, ও হচ্ছে ট্রলিটা চালাবে। আর লোকগুলান বলতেছে যে না আঙ্কেল, এখন এখানে থাকা যাবে না, খ্যারের অনেক ময়লা, আর এই খ্যারের কুটিগুলান হচ্ছে চোখের মধ্যে পড়বে, তুমি যাও এখান থেকে। তো শুনতেছেই না, একটু পরপর বাড়ি থেকে দৌড়ে বের হয়ে আসতেছে এই গাড়ির নেশায়। তো আব্বু আবার ওকে নিয়ে বাহিরে গেছে, আর তার একটু পরে আপু আবার বলতেছে চলো আমরা একটু গ্রামে ঘুরতে যাই, গ্রামে ঘুরতে যাই। তো আমরা হচ্ছে একটু কবুতরের বাচ্চা কিনবো খাওয়ার জন্য। তো যেহেতু এখন হচ্ছে কবুতরের খোঁজে আমরা বের হয়েছি গ্রামে, আব্বু বলতেছে আমাদের এখানে বাজার শুক্রবারে। তো আব্বু বলতেছে যে এখনও তো শুক্রবার আসতে অনেকটা দিন দেরি, তো তোমরা দেখো যদি গ্রামে পাও তাহলে এখান থেকে নিয়ে নিও। তো এই কবুতরের বাচ্চার খোঁজ করতে আমরা বের হয়েছি গ্রামে, যে যাদের বাসায় কবুতর আছে তাদের বাসায় গিয়ে খোঁজ করব। তো আমরা যাই একদিকে আর আসনাব দৌড় দিয়ে যায় আরেক দিকে। তো তাকে ধরে নিয়ে আসলাম, নিয়ে আসতে এই যে এখানে আবার অটো দেখে অটোতে উঠে এখন অটোটা ও হচ্ছে চালাবে। তো আঙ্কেল অটোটা রেখে গেছে, চাবুস তো রাখেনি। তা আঙ্কেল চাবুস কোথায় চিল্লাচ্ছে, আর মালিহা বলতেছে আমার পাটা লেগে গেছে, আমি একটু তাহলে বসে আরাম করি। এদিকে যে ফারিস্তাও বসে গেছে, দুইটা যাত্রী উঠছে কিন্তু গাড়ির চাবি না থাকার জন্য গাড়ি যাচ্ছে না। আর এদিকে তো আসনাপের রাগ উঠে যাচ্ছে যে গাড়ি যাচ্ছে না কেন, এই যে এক এক সময় এক এক জায়গায় টিপ দিচ্ছে, তারপরেও গাড়ি একটুও নড়তেছে না। তো এখান থেকে নিয়ে আবার হচ্ছে আমরা চলে গেলাম খুঁজে, কোথাও কবুতরের বাচ্চা পাইনি। তো তারপরে বাসায় চলে আসলাম, কি আর করার। আর আমরা দুই বোনে একটু চলে গেলাম বাজারে। বাজারে আমাদের একটু কাজ ছিল, তো যাবো আর আসবো, তার জন্য মালিহাকে আর আসনাবকে রেখে গেছি। আর ফারিস্তা যেহেতু ছোট, এই জন্য ফারিস্তাকে নিয়ে গেছি। তো ফারিস্তা ঘুমিয়েছিল, হঠাৎ করে দুইটা বাস একসঙ্গে এসে ফারিস্তার সামনে যখন হর্ন দেয় তখন ফারিস্তা ভয় পেয়ে যায়, আর ভয়ে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো তারপরে এই যে অটোটা আবার সামনে টেনে নিয়ে যাচ্ছে, আর তখন ফারিস্তা থেমে যায়। আগে এরকম বাজারে ভিড় ছিল না, এখন কেন জানি অনেক ভিড় হয় বাজারে। আগে পুরা বাজার ফাঁকা ফাঁকাই ছিল, হাটেও ঘোরা যেত, গাড়ি নিয়েও ঘোরা যেত, কোনো সমস্যাই হচ্ছিল না। আর এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে বাজারে গাড়ি ঘোড়ার গ্যাঞ্জামটা বেড়েই যাচ্ছে, এতই জ্যাম বাজারে কি আর